আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে কোথায় এসেছে বলুন তো। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা টাঙ্গাইল মধুপুরে এসেছি। দেখুন কত বড় বড় আনারস। চৌরাস্তার এই আনারস ট্রেনটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা মধুপুরে চলে আসছি। আমরা এখানে এসেছি আনন্দ অশ্রু সিনেমার যে শুটিং স্পট ছিল, ফার্ম হাউস, সেখানে আমরা আসছি ঘোরাফেরা করার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাব। হ্যাঁ, আর সেই ইচ্ছাটা পূরণ হলো। দেখুন আমরা ফার্ম হাউসের ভিতরে ঢুকে গিয়েছি। চারপাশটা কত সুন্দর লাগতেছে, তাই না? আমার ছেলে মেয়ে তো অনেক খুশি এখানে এসে। আর আমার বর বলতেছে শুধু তোমার জন্যই সম্ভব এখানে আসা। আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমি এখানে আসবো। আর এই তো দেখুন আমরা সিএনজি থেকে নেমেছি। আমরা সিএনজিটা রিজার্ভ করে এসেছিলাম, যেহেতু অনেক এরিয়া ঘোরাফেরা করতে হবে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে তো অনেক আগেই নেমেছে, হই হল্লা করতেছে, আনন্দ করতেছে। আর এই দেখুন আমার ছেলে যে প্যারা গাছটা ধরে দাঁড়িয়ে আছে, ঠিক এই প্যারা গাছটাতে শাবনূর উঠেছিল। হ্যাঁ, এখান থেকে প্যারা পাড়ছিল, মুখ ভেঙচে দিছিল। যখন সালমান শাহ এসেছিল, যখন ওই লাঠি দিয়ে খোঁচা দিছিল, হ্যাঁ, শাবনূর যখন এমন করে মুখ ভেঙিয়েছিল, ঠিক সেই প্যারা গাছটা এটা কাটা হয়ে গেছে। আমার ছেলে আমার মেয়ে বলতেছিল এই গাছটা থাকলে আমরা গাছে উঠতাম, প্যারা খেতাম, তাই না? এরাও খুব আনন্দ করতেছিল, এনজয় করতেছিল। আশপাশটা অনেক অনেক সুন্দর, দেখতে ভালো লাগতেছে। আমি ছবিতে যতটুকু দেখছি, বাস্তবে আমার তার থেকে বেশি ভালো লাগতেছে। আর এদিকে তো আমার বর বসে বসে ভাবতেছে এটা কি করে সম্ভব। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, তাই আসা হয়েছে। আর এখন যাচ্ছে আমরা যে শিমল গাছটার গোড়াতে বাড়ি মানে ঘর বেঁধেছিল, হ্যাঁ, শাবনূরের ঘর ছিল যে শিমল গাছটার নিচে, সেখানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আশপাশটা খুব ভালো লাগতেছে। আর এই যে নদীটা, এই নদীটা যে কত দূর পর্যন্ত গেছে এটা সঠিক বলতে পারবো না, কিন্তু এই আঁকা বাঁকা সাপের মতন অনেক দূর পর্যন্ত এই নদীটা গিয়েছে। আর দেখুন চারপাশটা কত সুন্দর মনোরম, তাই না? আর এদিকে আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম সেই শিমুল গাছটার কাছে। হ্যাঁ, সেই শিমুল গাছটার কাছে আমার বর যে অনেকক্ষণ বসেছিল, হ্যাঁ, আমার ছেলেও বসেছিল, তারা অনেক গল্প করতেছিল। হ্যাঁ, অনেক দূর হেঁটে এসে এখানে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। এই সেই শিমুল গাছ, এই গাছের নিচে শাবনূরের ঘর ছিল। শুটিং শেষে এই ঘরটা পুড়িয়ে দিয়ে তারা চলে গিয়েছিল। অনেকের সাথে আমরা অনেক গল্পগুজব করেছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। দেখুন আমার ছেলে বসে আছে, সে বলতেছে আম্মু এই ছবিটা আমাকে আর দেখেন তো। সে অনেক ছোট, যখন আমার বর আর আমি গল্প করতেছিলাম তখন সে শুনেছে, শুনে তারও আগ্রহ হয়েছে, আনন্দ অশ্রু ছবিটা দেখবে। আমি বললাম ঠিক আছে বাবা। আর আমার মেয়ে তো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এটা সেটা দেখতেছে, তার খুব ভালো লাগতেছে। এখন সেখান থেকে এসে আমরা যাচ্ছি ওই দেখুন সেই সাঁকোটা, যে সাঁকোটাতে দিলদার আর সালমান শাহ এসেছিল সাঁকোটা পাড়ি দিয়ে। হ্যাঁ, অনেক বাচ্চারা পুকুরে গোসল করতেছিল, এই সেই সাঁকো। দেখুন আমার ছেলে মেয়ে সাঁকোটা পার হতে অনেক ভয় পাচ্ছে, তাদের অভিজ্ঞতাটা আজকে পূরণ হচ্ছে। দেখুন আমার ছেলেটা কিভাবে যাচ্ছে, সে জীবনে প্রথম আমার ছেলে মেয়ে এভাবে সাঁকো পার হচ্ছে। যাই হোক, আমার খুব ভালো লাগতেছে, তারা এই অভিজ্ঞতাটা তাদের হয়েছে। এই সাঁকোটাতে যখন আমি উঠছি আমারও ভয় করতেছিল, আমি অনেক দিন পরে সাঁকোতে উঠেছি। যাই হোক, আমার ছেলে মেয়ে খুব আনন্দ করছে যে সাঁকোটা পার হতে এমন লাগে। এরপরে তো আমরা পুরা ফার্ম হাউস ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের খুব ভালো লাগছিল। ছেলে তো অনেক কথা বলছিল, অনেক গল্প বলছিল। হ্যাঁ, তারও অনেক ভালো লাগতেছিল। আসলে ইট পাথরের দেয়াল বাড়িঘর থেকে ছেড়ে এরকম খোলা মাঠে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায়, আসলে খুব ভালো লাগে, তাই না? চারদিকে কেমন সবুজের সমারোহ। আসলেও এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারাও আসবেন এখানে, আপনাদেরও ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার বর অনেকক্ষণ বসেছিল ওইখানটায়। হ্যাঁ, বসে বসে ভাবলো যে এইখানে আসবো, এরকম কখনো ভাবিনি। সে এসে আমাকে বলতেছে শুধু তোমার জন্যই সম্ভব, তুমি যদি বায়না না ধরতে তাহলে তো এখানে আমি আসতেও পারতাম না, এত সুন্দর জায়গা দেখতেও পারতাম না। সে সবসময় বলতেছে তোমার দ্বারাই সম্ভব সব কিছু করা। হ্যাঁ, আসলে আমি সবসময় যখন যেটা
যেটা ভালো লাগে বায়না ধরি, আর সে বায়নাটা রাখার জন্য চেষ্টা করে আমার বর। আর এইদিকে দেখুন ফার্ম হাউসের যে ধান ক্ষেত সেখানে পানি, ওই পানি দেখে তো আমার ছেলে মেয়ে খুব লাফালাফি করতেছে। হ্যাঁ, ওরা ভিজেই গিয়েছিল প্রায় বলতে গেলে। হ্যাঁ, ওখান থেকে আমার বর তাদেরকে আনতেই পারতেছিল না, তাদের অনেক ভালো লাগছিল। এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি, অনেক ভালো লাগছে। এখানে ফার্ম হাউসের লোকগুলো অনেক অমায়িক ব্যবহার ছিল, অনেক ভালো ব্যবহার ছিল। যাই হোক, আমরা সবার সাথে কথা বলতেছিলাম বলে আমরা যখন যাচ্ছিলাম, হ্যাঁ, তখন আমার ছেলে বলতেছিল আর কিছুক্ষণ এখানে থাকতাম। বললাম যে না, এখানে আর থাকা যাবে না, আরও অনেক সামনের জায়গা আছে, সেখানে ঘুরতে হবে। আর এদিকে দেখুন আমার মেয়েকে বকা দিচ্ছে দেখে আমার মেয়ে আগে আগে রেগে রেগে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখুন আমার মেয়ের তার বাবার সাথে দুষ্টমি করে একটা ঢেল দিল। এই তো হয়ে গেল ছুটাছুটি দুজনের। আর এদিকে আমার ছেলেরা আর আমি আরও অনেকে আছে, সবাই অনেক হাসাহাসি করতেছিলাম এগুলো দেখে। যাই হোক, কিছুক্ষণ পরে আমার ছেলেও আমার সাথে দুষ্টামি করতেছিল, সেও দৌড়ে গেল তার বাবাকে ধরার জন্য। যাই হোক, ছেলে মেয়ে যে এতটা আনন্দ পেয়েছে খোলামেলা জায়গা পেয়ে, আমার অনেক ভালো লাগছে। আর এই জায়গাটা এত ভালো লাগবে আমি নিজেও কল্পনাও করতে পারিনি যে এতটা ভালো লাগবে। আর এ পাশে একটা ভাইয়া, হ্যাঁ, একটা চাচা মাছ মারতেছিল, অনেকক্ষণ দাঁড়া দাঁড়া দেখছিলাম, কথা বলছিলাম। আর এই যে সেই গাছটা যেখানে বসে চিঠি লিখছিল সালমান শাহ, এই সেই শিমুল গাছ, এখানে আমার ছেলে অনেকটা সময় বসেছিল, আমার বর বসেছিল, আমরা সবাই এখানে অনেকটা সময় কাটিয়েছি, অনেক ভালো লাগছে। এরপরে আমরা চলে গেলাম দেওয়ানবাড়িতে। ক্ষেতের ঠিক আইল ধরে আমরা দেওয়ানবাড়ি পুকুর ঘাটে যাই পৌঁছাবো। আমরা গেট দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু না, আমরা পিছন দিয়ে ঢুকবো এবং সামনে দিয়ে বের হব। যাই হোক, আমরা আর একটা আইল দিয়ে ঢুকলে ভালো হতো, কিন্তু ছেলে মেয়ে এত হাঁটাহাঁটি করতে পারবে না দেখে আমরা মাঝামাঝি আইল ধরে এসেছি, ঠিক পুকুর ঘাটে এসেছি। পুকুর ঘাটের ওই সাইড দিয়ে অনেক গাছগাছালি ছিল, দেখার মতন অনেক জায়গা ছিল, অনেক ভালো। আপনারা একসময় এখানে আসবেন, এসে ঘোরাঘুরি করবেন, আপনাদের মনও ভালো হয়ে যাবে। দেখুন এগুলো টাইলস ছিল না, এগুলো নতুন করে করা হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। আর ওই যে দেখুন দেওয়ানবাড়িটা অনেক সুন্দর, তাই না? আর এই দিকটা দেখুন পুকুরটা অনেক বড়, বিশাল বড়, অনেক এরিয়া জুড়ে পুকুর ঘাট। আর পুকুর ঘাটের চারপাশে যে মেহগনি গাছগুলো ছিল অনেক সুন্দর, সারি সারিবদ্ধ দাঁড়িয়েছিল, অনেক ভালো লাগতেছিল। নারিকেল গাছ ছিল, অনেক রকমের গাছ ছিল। আর এদিকে দেখুন আমার মেয়ে কত সুন্দর করে পানিতে নামছে, পানি ধরছে। আর এদিকে আমার ছেলে তো পুরাই দৌড়াদৌড়ি করে হাঁপসে গেছে, বসে সে একটু রেস্ট নিচ্ছে। আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। এখানে এখানে শাবনূর কত স্মৃতি এখানে রয়ে গেছে, আমরা সেগুলো বলতেছিলাম। আর এই দেখুন দেওয়ানবাড়িতে আমরা ঢুকেছিলাম, এখানে অনেকে ছিল যে এগুলো সমস্ত কিছু দেখাশোনা করে, তাদের ব্যবহার আচারও খুব ভালো ছিল। হ্যাঁ, এখানে এসে আমার খুব ভালো লাগছে আসলে। মানুষগুলার ব্যবহার আচারগুলো এত অমায়িক হতে পারে যা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, ভিতরটাতে সবাই বসা ছিল, আমরা বাইরে অনেকটা সময় কাটিয়েছি। যাই হোক, এখন তো যাওয়ার পালা। এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, যেখানে সালমান শাহ শুটিং স্পটে, যেখানে সালমান শাহ পাগল হয়েছিল, যে ভাবনা হাসপাতাল, সেখানে আমরা যাব। এর জন্য আমরা তাড়াহুড়া করে তাদেরকে বিদায় জানিয়ে আমরা চলে আসছি। যাই হোক, হ্যাঁ, এরপরে দেখতেই পারছেন আমরা খুব তাড়াহুড়া করে আমরা চলে আসলাম, যেহেতু সেখানে যেতে হবে, সেখানে অনেকটা সময় আমাদেরকে দিতে হবে। এর জন্য আমরা এখান থেকে আজকের মতন বিদায় জানাই, আমরা ভাবনা হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিলাম। দেখুন চারদিকে শুধু আনারস জঙ্গল, এই তো মধুপুর বলেই তো জঙ্গল আর আনারস, গাছে গাছে বাঁদর, এই তো। আর দেখুন এরকম দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম ভাবনা হাসপাতালের কাছাকাছি। এই দেখুন তার ঘেরাওটা অনেকটা এরিয়া জুড়ে ঘেরাও আছে এখানে। আমরা এই তো চলে আসছি ভাবনা হাসপাতালে, যেখানে সালমান শাহ পাগল হয়ে এসেছিল, শাবনূর, ওদের কত স্মৃতি এর ভিতরে। এগুলো দেখার জন্য মনটা খুব আনচান করতেছিল, কখন দেখব কখন এখানে এসে পৌঁছাবে। এই তো চলে আসলাম। যাই হোক, এই গেটটা আগে অন্যরকম ছিল, এখন সেটা অন্যরকম হয়ে গেছে। আর এই তো দেখুন সর্বপ্রথম ঢুকেই সেই হাসপাতালটা আমরা দেখলাম। এই সেই হাসপাতাল যেখানে মাইকোতে করে সালমান শাহকে নিয়ে আসছিল। সালমান শাহ এখানে পাগল হয়ে এসেছিল, এর আগেও আরেকবার এসেছিল সেটা দেখার জন্য, আর দ্বিতীয়বার এসেছিল পাগল হয়ে। হ্যাঁ, এই যে সেই হাসপাতাল একই রকমভাবে দাঁড়িয়ে আছে, কত সুন্দর, তাই না?
আর এখানে কতই না স্মৃতি ছিল, শাবনূর, সালমান শাহ, এগুলো সব সময় আমি শুধু টিভিতেই দেখেছি, আজ বাস্তবে দেখতে পারবো আমি কখনো ভাবিনি। আর এই পাশটাতে দেখুন যে আমার ছেলে মেয়েরা যে হেঁটে যাচ্ছে, যে ব্রিজটা, এখানে একটা কাঠের ব্রিজ ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। হ্যাঁ, তুমি আমার এমনই একজন, এই গানটাতে এখানে বসে সালমান শাহর সাথে সেই শুটিংটা করা হয়েছিল। এখানে তখন কাঠের ব্রিজ ছিল, এখন ইট পাথরের ব্রিজটা করা হয়েছে। হ্যাঁ, এখানটাতে এত সুন্দর বাতাস, এত ভালো লাগতেছিল বিকাল টাইমে, যা বলার বাইরে। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক বসেছিলাম এখানে। তাদের কত স্মৃতি ছিল সেগুলো বলতেছিলাম। এরপর আমরা চলে গেলাম যে এখানে সালমান শাহ বসে গান লিখতেছিল, চেয়ারে বসে, যে এই লাভ চিহ্নটার পাশেই সে বসে গান লিখতেছিল। এখানে আমি এসে এটা দেখে আমার এত ভালো লাগতেছিল যে সব সময় আমি টিভির পর্দাতে দেখেছি, আজ বাস্তবে দেখতে পারবো আমি কখনো ভাবিনি। আমার বরের জন্যই সম্ভব হয়েছে এটা বাস্তবে দেখার জন্য। যাই হোক, আপনাদেরকে আর কি বলবো, আপনারা দেখতেই পারতেছেন যে বাস্তবটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা এখানে ছেলে মেয়ে নিয়ে আসবেন ঘুরতে, আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন এখানে আমার ছেলে মেয়ে বর কত আনন্দ করতেছে। হ্যাঁ, আমার ছেলে হয়তো একটা সময় বলবে যে বাবা মার সাথে এখানে এসেছি, অনেক আনন্দ করছি, অনেক এনজয় করছি, হ্যাঁ, অনেক স্মৃতি রয়ে গেছে। তারা একটা সময় বলবে, আমরা হয়তো এখন আসি, আজ আসি কাল নেই। আমার ছেলেও বলবে যে বাবা মার সাথে করে আসছিলাম। যে আমরা যেমন এখন বলতেছি এখানে শাবনূর, সালমান শাহ শুটিং করেছে, তাদের কতই না স্মৃতি এখানে রয়েছে। আর দেখুন আম গাছের ফাঁকে ফাঁকে সূর্যটা কীভাবে উঠে দিচ্ছে, তাই না? আর এখানে দেখুন বাংলাগুলো যে রয়েছে, এখানে বিশ্রাম নিয়েছে, শুটিং করার সময় এখানে বিশ্রাম নিয়ে নিয়ে শুটিং করেছে। আর এখানে তার কাটার বেড়া, এর বাইরে জঙ্গল, এর বাইরে যাওয়া যাবে না, নিষিদ্ধ রয়েছে। আর দেখুন এই সাইডেতে অনেক চুলা, অনেক স্কুল থেকে বনভোজনে আসে, এখানে তারা রান্নাবাড়ি করে। হ্যাঁ, এটা তার চিহ্ন। আর এই দেখুন আশপাশে কত বড় বড় আম গাছ, কত আগেকার সব গাছগুলা। হ্যাঁ, এগুলো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে গান গাচ্ছিল, এখানে নাচছিল, এগুলো সব আমার বর আমাকে দেখাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। আর এটা এত সুন্দর নিরিবিলি খোলা হল, মানে এটা এত ভালো লাগছিল। দেখুন বাচ্চা কাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল। হ্যাঁ, মানে এই জায়গাটা একদম মানে নিজের মতন করে ঘুরে বেড়ানোর মতন, জায়গাটা অনেক ভালো। যাই হোক, এখানে আমার ছেলে আমার মেয়ে আবারও আসতে চেয়েছে, আল্লাহ যেন আবারও এখানে নিয়ে আসে। এখানে আসলে অনেক ভালো লেগেছে। আর দেখুন এখানে আমার বর দুষ্টামো করতেছে, এখানে অনেক কথা বলতেছে, আপনারা তো দেখতেই পারলেন। আমরা এখন বাসার দিকে রওনা দেব, যেহেতু অনেকটা সময় এখানে কাটিয়েছি। হ্যাঁ, ওরা এখানে বসে আরও কিছুটা সময় কাটাতে চাচ্ছে এখানে। আমি বললাম যে ঠিক আছে তোমরা সময় কাটো, আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি। দেখুন চতুর্দিকটা আরও একবার চোখ মেলে তাকিয়ে দেখলাম, আবার কবে আসি না আসি। যাই হোক গাইজ, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।